আসসালামু আলাইকুম। আজ ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনার ৪৭৭ কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য। বরিশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা। বেতাগীতে শাশুড়িকে পিটিয়েছে পুত্রবধূ। বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। রাঙাবালিতে বৃদ্ধের লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরগুনার ৬টি উপজেলায় প্রায় ৪৭৭ কিলোমিটার সড়কে যান চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়কগুলোর বেশিরভাগ স্থানের পিচ, ইটের খোয়া উঠে যাওয়ায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে চরম দুর্ভোগের শিকার হতে হয় বাসিন্দাদের। সড়কগুলো মেরামত না হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে রোগী এবং স্কুলগামী শিশুরা। এসব সড়কে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পণ্য পরিবহন তো দূরের কথা, মানুষ চলাচলেরই অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলায় এলজিডির আওতায় ৬,৩৪৩ কিলোমিটার কাঁচা পাকা সড়ক রয়েছে, যার মধ্যে ১,৪৩০ কিলোমিটার কার্পেটিং, ৫০৮ কিলোমিটার আধা পাকা এবং ৪,৪০৫ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এর মধ্যে ১,৪৩০ কিলোমিটার কার্পেটিং সড়কের মধ্যে উপজেলা সড়ক ৪০১ কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪২২ কিলোমিটার, গ্রাম সড়ক ৬০৭ কিলোমিটার। বরগুনা এলজিডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খান জানিয়েছেন, পাকা সড়কে প্রতি অর্থ বছরে অন্তত ৩-এর একাংশ মেরামত করা প্রয়োজন হয়। সে অনুযায়ী ১,৪৩০ কিলোমিটার সড়কের মধ্যে এবছর ৪৭৭ কিলোমিটার সড়ক মেরামত করতে হবে। তাদের হিসেবে প্রতি কিলোমিটার সড়ক মেরামত করতে ৬৫ লাখ টাকা ব্যয় হয়। সে অনুযায়ী ৪৭৭ কিলোমিটার সড়ক মেরামত করতে ব্যয় হবে ৩১০ কোটি ৫ লাখ টাকা। কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরে বরগুনা জেলায় সড়ক মেরামতের জন্য বরাদ্দ হয়েছে ৩৫ কোটি টাকা। সেখান থেকে এলসিএস, নারী কর্মী, এমএমটি ও ক্রেডিট ওভার বাবদ বাদ যাবে ১০ কোটি ৩৯ লাখ টাকা। সর্বসাকুল্যে সড়ক মেরামতে ব্যয় করা যাবে মাত্র ২৪ কোটি ৬১ লাখ টাকা। এ অর্থ বছরে জেলার ৪৭৭ কিলোমিটার খানাখন্দ সড়কের মাত্র ৩৮ কিলোমিটার মেরামত করা সম্ভব হবে। বাকি ৪৩৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক অর্থের অভাবে মেরামত করা সম্ভব হবে না। তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে ৮০ কোটি টাকার স্কিম তৈরি করে বরাদ্দ বাড়ানোর জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরিশালে সুবর্ণ দাস নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সে নিজ বাসায় ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল তার মৃত্যু হয়েছে। সুবর্ণ দাস বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। বাবা মায়ের সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। পুত্রবধূর হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ষাটোর্ধ্ব এক শাশুড়ি। লোহার পাইপ দিয়ে হাত, পা, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে পিটিয়ে জখমের পর বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। বরগুনার বেতাগী উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ছোট ছেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার রীতা রানীর শারীরিক জখমের কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার রীতা রানীর ছোট ছেলে শোভন বসু বাদী হয়ে বড় ভাই শুভ বসু ও তার স্ত্রী জ্যোতি মির্জা সহ ৪ জনকে আসামি করে বেতাগী থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই বৃদ্ধার বড় ছেলে শুভ ও পুত্রবধূ জ্যোতি গা ঢাকা দিয়েছেন। বরিশালের বানারীপাড়া উপজেলায়
বাসের চাপায় সৌরভ গাইন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক কলেজ ছাত্র। গতকাল দুপুরে বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করেছে। সৌরভ গান বানারীপাড়া পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের শান্তি গাইনের ছেলে। তিনি বানারীপাড়া ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ও টিএনটি মোড়ে একটি গ্যারেজে কাজ করতেন। আহত কলেজ ছাত্র সজল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সৌরভ ও সজল গুয়াচিত্রা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বানারীপাড়া পৌরসভায় যাচ্ছিল। বরিশাল বানারীপাড়া মহাসড়কে পৌঁছলে ঢাকা থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা দক্ষিণ বাংলা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। পটুয়াখালীর রাঙামালিতে 62 বছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে চরমন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের মনসুর হাওলাদারের ছেলে। মফিজুল পেশায় ছিলেন দিনমজুর। মানসিক সমস্যা ও পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সন্দ্বীপে 24.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:44। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বরগুনার 477 কিলোমিটার সড়ক চলাচলের অযোগ্য। বরিশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা। বেতাগীতে শাশুড়িকে পিটিয়েছে পুত্রবধূ। বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। রাঙামালিতে বৃদ্ধের লাশ উদ্ধার। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।